হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো এত রাতে ভিডিও করতে এসেছি। একটা ভিডিও দেখলাম, চ্যানেলটার নাম হলো পাঞ্চ লাইফস্টাইল। এনাকে আমি আগে দেখতাম, এনার কিছু কিছু ভিডিও আমার ভালো লাগতো, কিন্তু ইদানিং ইনি খুব তেল মেরে, একজনকে তেল মেরে, একটা ক্রিয়েটারকে, বড় চ্যানেল, তাকে তেল মেরে কথা বলছে। কিন্তু দেখো, যেটা আমি করব না সেটা আমি লোককে বলতেই পারি। আমি যে কাজ করেছি আরেকজন সেই কাজ করেছে বলে তাকে তুমি যা খুশি তাই বলবে, এটা তো না, এটা তো হয় না। না দেখো, আলপনার বর যে লাইভটা করেছিল সেই লাইভটা কপি পেস্ট করে অনেকেই তার চ্যানেলে পোস্ট করেছে। তার জন্য আলপনার বর স্ট্রাইক মেরেছে, চুরি করেছে, চুরির শাস্তি হিসাবে স্ট্রাইক মেরেছে। দেখো, তুমিও তো সেই একই কাজ করেছো। তুমিও তো প্রথম দিনের ভিডিও বা পর বেশ কিছু ভিডিও দেখলাম চুরি করে কপি পেস্ট করে তুমি তোমার চ্যানেলে দিয়েছো। এবং প্রথম দিন যে ভিডিওটা দিয়েছিলে, আলপনার মৃত্যু শোনার পর যে শোকাহত হয়েছিলে বা সমবেদনা হিসাবে যে ভিডিওটা করেছিলে, খুব কষ্ট পেয়েছিলে, সেটা চুরি করে ভিডিওটা, মানে চুরি করে ওই তোমার ভিডিওতে ছেড়েছিলে। তাহলে তুমি তো সেই কাজই করেছো। তুমি কি পারমিশন নিয়েছিলে আলপনার বরের কাছ থেকে? নাকি তুমি পজিটিভ কথা বলছো বলে আর আলপনার বর তোমাকে স্ট্রাইক মারেনি? না তুমি তেল মারছো বলে হয়তো আলপনার বর তোমাকে স্ট্রাইক দেয়নি, হতে পারে। কিন্তু কাজটা দুজনেই একই করেছি। হ্যাঁ, তুমি অন্যকে বলছো যে তার ভিডিও কপি পেস্ট করেছে বলেই স্ট্রাইক খেয়েছে। এটা এটা একটু কেমন পার্সিয়ালিটি কথা হয়ে গেল না? নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি। যেহেতু তুমি স্ট্রাইক খাওনি, তাই না? একটা চ্যানেল সবার প্রিয়, একটা চ্যানেল খুব কষ্ট করে এই চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে হয়। কী মনিটাইজেশন অন করতে কী করতে হয় খুব ভালো মতন জানো, কতটা স্ট্রাগল করতে হয়, তাই না? বছরের পর বছর। কারোর কপাল ভালো হয়, এক চান্সে লাফ মেরে চ্যানেল গ্রো হয়ে যায়, অনেকের হয়ই না, ধিকিয়ে হয়। তো যাই হোক, তো কপি পেস্ট তুমিও করেছো, চুরি তুমিও করেছো। প্রথম ভিডিওতে 1,38,000 ভিউজ হয়েছে, তারপরে 44K, মানে 44,000, আরও প্রচুর আলপনাদের নিয়ে প্রচুর ভিডিও ক্লিপ চুরি করে তুমি প্রচুর ভিউজ কামিয়েছো। যেটা তুমি করেছো সেটা তুমি অন্যকে বলতে পারো না। আর চ্যানেলটা সবার প্রিয়, একটা চ্যানেলে স্ট্রাইক মানা মানে বুঝতে পেরেছো তো? আর ইউটিউব কীভাবে চ্যানেল সরিয়ে দেবে, এ করে দেবে, সে করে দেবে, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। কারণ এরকম অনেক চ্যানেল আছে কপি পেস্ট করে চলে যায়, তাই না? অনেক রোস্টাররা আছে, এই যে কিছু কিছু মুভির কথা, কমেডির কথা, তাদের ভিডিওর মধ্যে কপি করে কিন্তু সেই সুন্দর করে ফুটিয়ে তোলে সেই ভিডিওটাকে। তারাও চুরি করে। তারা কি পারমিশন নেয় না। তো যাই হোক, আমি চুরি করেছিলাম, আমি ভিডিও কপি পেস্ট করেছিলাম, তাই আমি একটা স্ট্রাইক খেয়েছি। ওর জন্য বলেছি দেখো তোমার ঝাল লেগে গেছে। এবার অনেকেই খেয়েছে স্ট্রাইক, তুমি নাম কারো বলোনি পার্টিকুলারলি, কারণ নাম তুমি বলোনি, কিন্তু যারা স্ট্রাইক খেয়েছে, দেখো আমি স্ট্রাইক খেয়েছি, কথাটা আমার গায়ে লেগেছে, তাই আমি ভিডিও করতে বসে পড়েছি। তো একই কাজের জন্য একজন শাস্তি পাবে, আরেকজন পাবে না, এটা তো হয় না। এটা হয় না, বুঝতে পেরেছো? তুমি চুরি করে হাজার ভিউজ কামাচ্ছ, কেউ চুরি করে স্ট্রাইক খাচ্ছে। যার স্ট্রাইক পড়ছে সেই একমাত্র বোঝে তার জ্বালাটা। আর মানে কোনো ভিডিওর না নেগেটিভ বলেছি না পজিটিভ বলেছি, তার ভিডিওটা কী করেছি, কপি পেস্ট করেছি। হ্যাঁ, তোমার চোখে হয়তো এটা স্ট্রাইক মেরেছে, ঠিক করেছে, এটা তোমার হয়তো মনে হতে পারে, তোমার চোখে এটা ঠিক। কিন্তু ভাবো তো, যে এই যে কাজটা ও এই সময় করলো, এই সময় করাটা ওর উচিত হয়েছে? হ্যাঁ, স্ট্রাইক মেরে কারোর চ্যানেল শেষ করে দেওয়ার মন মানসিকতা ওর এখন কি করে হয়? একটা তো ওয়ার্নিং দিতে পারতো, যে যারা একটা কমিউনিটি পোস্ট দিয়েও একটা ওয়ার্নিং দিতে পারতো, যে যারা আমার ভিডিও শেয়ার করেছো বা কপি পেস্ট করে চ্যানেলে, তা সরিয়ে দাও, নইলে আমি স্ট্রাইক মেরে দেবো। কথা নেই, বার্তা নেই, চোরের মতন স্ট্রাইক মেরে দিয়ে চলে গেছে। এটা কোথাকার ভদ্রতা? কি করে সিম্প্যাথি আসবে? আমাদের স্ট্রাইক পড়েছে, আমরা যদি বলতে গেলে যদি সিম্প্যাথি হয় না, তাহলে যে স্ট্রাইক মেরেছে তার প্রতি কী করে সিম্প্যাথি আসে? কি করে আসে তুমি বলো? না নেগেটিভ বলেছি না পজিটিভ বলেছি, তা মানুষ তো একটা ওয়ার্নিং দেয়। আরে আমরা যদি ইউটিউব গাইডলাইনের বাইরেও কোনো কাজ করি, ইউটিউব আমাদের একটা ওয়ার্নিং, একটা মেল মেসেজ পাঠায় যে এইটার জন্য এটা হতে পারে, সময় দেয়। আর ও কী করলো, চুপে সারে ও স্ট্রাইক মেরে দিল। এই ছোটো চ্যানেলগুলো যারা এখনও ঠিক করে দাঁড়াতেই পারেনি, তাদেরকে ও স্ট্রাইক মেরে দিল। আর তুমি সেখানে বলছো যে তোমরা চুরি করেছো তাই তোমাদের স্ট্রাইক মেরেছে। তো চুরি তো তুমিও করেছো। তোমার অনেক বড় ভিডিও করেছো তুমি, অত বলার আমার
প্রয়োজন নেই, আমার যেটুকু বলার প্রয়োজন আমি সেটুকুই বলবো, যে চুরি তুমিও করেছো, চুরি আমরাও করেছি, আমরা স্ট্রাইক খেয়েছি, আমরা ভিডিও করেছি, তুমি তেল মারছো তাই ওর হয়ে তুমি বলতে বসেছো। এখন ওর বড় চ্যানেল, মিলিয়ন চ্যানেল, সাবস্ক্রাইবার ওর, তুমি ওর পায়ে তেল মারছো, তোমার ভিউজ হচ্ছে, তুমি তেল মারছো, তাই তুমি বলতে বসেছো, তাই না? যদি স্ট্রাইক তুমিও খেতে, যদি তোমারও ভিউজ না হতো, তুমিও এমনি এমনি বলতে বসতে পারতে না। দেখো, কন্ট্রোভার্সি আমিও করি, কন্ট্রোভার্সি তুমিও করো, তোমারও প্রতিবাদের মুখ, আমারও প্রতিবাদের মুখ, বুঝতে পেরেছো তো? আমি না নেগেটিভ বলেছি না পজিটিভ বলেছি, না যদি নেগেটিভ কিছু বলতাম, যদি নেগেটিভ কিছু বলে ভিডিও ক্লিপ ইউজ করতাম তাহলে স্ট্রাইক মারলে মানা যায়, না নেগেটিভ বলেছি না পজিটিভ বলেছি, জাস্ট ভিডিওটা ডাউনলোড করে নামানো হয়েছে, স্ট্রাইক মেরে দিয়েছে। তাহলে শত্রুতাটা কে তৈরি করলো? সে তৈরি করলো। এইবার তুমি বলছো যে না জেনে সবাই ভিডিও করছে যে আলপনার কি রোগ হয়েছে না হয়েছে, প্রেসক্রিপশন দেখায়নি, ডাক্তার দেখায়নি, এগুলো আমরা না জেনেই ভিডিও করেছি, তুমি এরকমই কিছু একটা বললে। দেখো, সত্যি কথা বলতে কি এখনও বুঝতেই পারিনি, বা জানিও না যে আলপনার সত্যিই হয়েছিলটা কি। তুমি যদি জানো একটু ডিটেল বলো তো। তোমার সঙ্গে তো মনে হয় আলপনার বরের যোগাযোগ আছে না কি নেই জানি না, তুমি এমনি হাওয়াই ভিডিও করছো, এমনি তেল মারছো ওকে, যা করছো। তুমি একটু বলো তো যে অরিজিনাল সত্যি ওর কী হয়েছিল। যে মানুষটার পিত্তথলিতে পাথর হয়েছিল সেই মানুষটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিল, খেতে কী হলো? ভালো কিন্তু হয়নি, ও কিন্তু আরও খারাপের দিকে চলে গেছে, ওর বমি হয়, ও খেতে পারে না, ওর মাথা ঘোরায়, ও বিছনাসজ্জা হয়ে যাচ্ছিল। তারপরে ও কী করলো? একটা হোমিওপ্যাথি ছেড়ে আর একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখালো, সেই ডাক্তারও বলে দিল যে এটা অপারেশন করা ছাড়া কোনো গতি নেই, এটার অপারেশন করতে হবে। তারপরে ওরা এই ডাক্তারের খোঁজ পেয়েছে, ওই ডাক্তারের খোঁজ পেয়েছে, এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কি না নিয়েছে, না গেছে, এগুলো কিন্তু আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু কিন্তু ওরা বলেনি। ওরা শুধু বলেছে যে এইগুলো হয়েছে। কে বলেছে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হলে পয়সা ছাড় পাওয়া যায়, হ্যান পাওয়া যায়, ত্যান পাওয়া যায়, এরকমই কিছু বলছিল। তার মধ্যে বললো যে কি একটা ডাক্তার দেখিয়েছিল, সেই ডাক্তার বলেছে যে ওর হিমোগ্লোবিন কম আছে, হিমোগ্লোবিন উঠলে তারপরে ওর অপারেশন হবে। এবার হিমোগ্লোবিন উঠাতে গেলে কী যে খাবারগুলো খেতে হয় বা কী এগুলো নিশ্চয়ই ও করেছে, বা ও যেসব মেডিসিন দিয়েছিল নিশ্চয়ই খেয়েছে। তাহলে ওর অপারেশনটাই বা ঠিক মতন হলো না কেন, বা দিনে দিনে ওর হিমোগ্লোবিনটাই কেন কমে গেল? চিকিৎসাটা আসলে কী? আগে মানুষ কী করে? আগে মানুষের যদি কোনো কিছু অসুখ ধরা পড়ে, আগে কী হয়? পরীক্ষা নিরীক্ষা হয়, তাই তো? পরীক্ষা করতে হয়। ওই 1 মাস গিয়ে আমি ডাক্তার দেখিয়ে এসে তারপরে ওষুধ খেয়েছি কি না খেয়েছি, বা একটা ডাক্তারের ওষুধে যখন আমার কমছে না তখন আমার আরেকটা ডাক্তার দেখানো দরকার। এখনকার মানুষ রোগ হলে মানুষ অন্তত 2টো ডাক্তারের সাজেশন নেয় যে না, এই ডাক্তারের ওষুধটা খেয়ে আমার কাজ হচ্ছে না, তাহলে আরও ভালো যেটা আছে সেটা বেটার কিছু আছে, বা বাইরে গিয়ে দেখাতে পারি। আলপনা যা টাকা ইনকাম করেছিল ও বাইরে গিয়ে চিকিৎসা করতেই পারতো, কিন্তু না, আলপনা যে হাজব্যান্ড সে বলছে যে ও ডাক্তার দেখাতে চাইতো না, ওষুধ দেখাতে, লাইভের মধ্যে কিন্তু এগুলো বলেছে, ওষুধ খেতে চাইতো না, বা ও এই ডাক্তার ওই ডাক্তারের কাছে যেতে ভয় পেতো, হসপিটালে থাকতেও ভয় পেতো। এগুলো কিন্তু ওর বরের মুখেরই কথা। ওর রক্ত ছিল ও পজিটিভ রক্তটা সত্যিই খুব মানে ম্যাচ খায় না সবার ক্ষেত্রে, সব ইয়েতে হয় না, কিন্তু পরে বললো যে কি এবি পজিটিভ রক্ত। বুঝতে পারলাম না এই বিষয়গুলো, না আমি সত্যি বুঝতে পারিনি। তুমি যদি বুঝতে পারো একটু ভেঙে চুড়ে বলো তো যে কী বিষয়টা কি, আর হিমোগ্লোবিনটা কমে যাওয়ার কারণটাই কি? একটা পিত্তথলিতে যদি পাথর হয় তার জন্য হিমোগ্লোবিন কেন কমে যাচ্ছে, বা ওর রক্তে কি সমস্যা? ওর শাশুড়ি বলছিল না যে ওর রক্তে সমস্যা, রক্ত তৈরি হচ্ছিল না, হ্যাঁ এরকম ওর শাশুড়ি এক কথা বলছে, বর এক কথা বলছে। আসলে বিষয়টা ওর শরীর খারাপের যে বিষয়টা সেটাই তো আসলে আমরা জানতে পারিনি, যে ও কোন ডাক্তার দেখিয়েছে, কোথায় গেছে না গেছে। একদম শেষ মুহূর্তে গিয়ে ওর বড় কমিউনিটি পোস্ট দিয়েছে যে রক্তের দরকার। কেন? ও বেশ কদিন, প্রায় মাসখানেকের ওপরেও ভিডিও করছিল না, তারপরেও শরীর খারাপ হয়েছিল। তার মধ্যেও কি ও বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেনি? যখন দেখছে যে গঙ্গারামপুর নাকি কোথায় বললো যে ওখানে ওর ভালো চিকিৎসা হচ্ছে না, হোমিওপ্যাথি ডাক্তারের ওপর ভরসা করে পড়ে রয়েছে, তখন কি ও ভালো ডাক্তারের খোঁজ নিয়ে ভালো বাইরে যেতে পারেনি? পিত্তথলিতে যদি কারোর পাথর হয় সেই মানুষটা মরে যায় না, সেই মানুষটা অপারেশন করলে কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু ওর বডি তো বলতে পারছে না, যে প্রথমে বললো ও নেগেটিভ রক্ত, পরে বলছে ওর রক্ত নাকি পাল্টে এবি পজিটিভ হয়ে গেছে। কী করে হয় ভাই? এটা আমার মাথায় ঢোকেনি ব্যাপারটা, আমি অবশ্য বুঝতেও পারিনি। ওই জন্য হয়তো ওর কি ডাক্তার দেখিয়েছে না ডাক্তার দেখিয়েছে এসব খুলেও বলেও নি, আমি সত্যিই বুঝতে পারিনি। তুমি যদি বুঝতে পারো তুমি একটু বলো, ওর রোগ বিষয়টা নিয়ে একটু বলো। আমি ভুল হতেই পারে না, মানুষ মাত্রই তো ভুল হয়। তুমি যেমন বললে তোমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে তোমাকে কমেন্ট করে বলতে, তেমনি আমিও বলছি, তাই না? আমি কোথাও শুনিনি যে কারো পিত্তথলিতে পাথর হলে সেইটা থেকে কোনো রক্তের সমস্যা হয়ে যায়। তার মানে ও যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে হয় তার উল্টো রিয়াকশান হয়েছে, যে এই রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে অন্য রোগের উৎপত্তি হয়ে গেছে, এরকম কিছু হয়েছে। কেননা আলপনার বর নিজেই বলছিল যে ওর আগে কখনো রক্ত দিতে হয়নি, ওর কোনো থ্যালাসেমিয়া কিছু ছিল না। তাহলে ওর বর নিজেই বলতে পারছে না যে ওর আসল রোগটা কী ছিল, তাহলে তো মানুষ বলবেই না যে তুমি কী ডাক্তার দেখিয়েছো, কী চিকিৎসা করেছো। একটু খুলে বললে ভালো হয় যে সত্যি আলপনার কী হয়েছিল। এটা তো পুরো ধোঁয়াশার মধ্যে রয়েছে না, ওর অসুখটা, ওর অসুস্থতাটা ধোঁয়াশার মধ্যে। হ্যাঁ ও বলেছে, ও লাইভে বলেছে। ও কি বলেছে?
লাইভে কি বলেছে যে ও প্রথমে একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছিল, বলেছিল ওষুধের মাধ্যমে গলিয়ে দেবে, গলাতে পারেনি, আরও ওর শরীর আরও খারাপ হয়ে গেছে। তারপরে উনি আর একটা মহিলা হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছে, সে হাতে নেয়নি, সে বলেছে অপারেশন করতে। তারপর একটা ডাক্তার দেখিয়েছে, সে বলেছে যে হিমোগ্লোবিন কম, রক্তের উঠলে হিমোগ্লোবিন উঠলে মানে পয়েন্ট থাকে তো, সেই পয়েন্ট উঠলে পরে ওর চিকিৎসা করা হবে, ওর অপারেশন করা হবে, তাই না? এরকমই কিছু। তাহলে কী করে ওর হিমোগ্লোবিন কমলো, কেন ওর রক্তর কী দোষ হলো, বা ও নেগেটিভ রক্ত ও এবি পজিটিভ কী করে হয়ে গেল, এগুলো সত্যি ধোঁয়াশার মধ্যে রয়েছে, বা নইলে আমি হয়তো বুঝিনি। যদি তুমি একটু ভালো করে বলো তাহলে খুব ভালো হয়, তাই না? এই দুটো কথাই বলার ছিল আমার মানে অসুখ বিষয়ে আর স্ট্রাইক বিষয়ে। তো আমি আশা করি আমার বক্তব্যটা আমি রাখতে পেরেছি, যেহেতু আমি স্ট্রাইক খেয়েছি বলে কথাটা আমার গায়ে লেগেছে। আর কন্ট্রোভার্সি যারাই করতে আসে না, তারা সবাই নিজেকে অভিজ্ঞ জ্ঞানী মনে করে, আর সবার প্রতিবাদের কথা যে এক হবে তার কোনো মানে নেই। তুমি তেল মেরে কথা বলছো তাই তোমাকে স্ট্রাইক দেয়নি, আমি তেলও মারিনি, আমি নেগেটিভও বলিনি, আমি পজিটিভও বলিনি, আমি শুধু স্ট্রাইক খেয়েছি। তো যখন স্ট্রাইকটা যখন খেয়েছি তাহলে নেগেটিভ বলেই খাই। আর যেখানে দেখতে পাচ্ছি যে পুরো দমে বউ মরে গেছে, সেই মরা বউটাকে বিক্রি করে খাচ্ছে লাইভে বসে বসে, তার শাশুড়ি মাকে সামনে বসিয়ে নিয়ে বিক্রি করে খাওয়া হচ্ছে। তুমি বলছো ওয়েট করো, দেখো না ওর শাশুড়িকে দেখে কিনা। কেন ওয়েট করবো কেন? মানে ওই আলপনা চিকিৎসার মতো নাকি? দেখি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কমে নাকি, তারপরে একদম কমেই গেছে একদম। তার মানে শেষ অবস্থায় গিয়ে আলপনা যেমন আর কিছু করার ছিল না, তেমনি আলপনার মায়ের সঙ্গে ঠিক সেরকমই মনে হয় করা হোক। তুমি সেই অবধি ওয়েট করছো যে দেখা যাক ও কতটা। ও প্রথম দিনই লাইভ খুলে বলতে বসলো যে ওর শাশুড়ি মা বলেছে একটা কৃষ্ণভক্ত মেয়েকে বিয়ে করে সংসার করতে। তুমি এইসব কথাগুলোকে কী করে মেনে নাও? একটা শিক্ষিত মেয়ে, কন্ট্রোভার্সি করো, তাকে তেল মারো, কিন্তু কিছু ভুল কথাগুলোকে ইগনোর করে তুমি সব কিছু ওই দেখি না কি করে এই আশায় বসে থাকলে তো হবে না, তাই না? প্রত্যেকটা মানুষ ওর বাড়িতে যাচ্ছে, ক্যামেরা অন করছে, ওর মায়ের মুখের সামনে বারবার ক্যামেরার ফোকাস ফেলছে, হ্যাঁ, ওর নিজেদের মুখ ওই আলপনার চ্যানেলে নিজেদের মুখ দেখাবে বলে এদিক ওদিক দেখে উকি মারছে। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না, কেন বলবো না এগুলো নিয়ে? আর সে তার বইয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান, একটা মৃত ব্যক্তির শ্রাদ্ধের অনুষ্ঠান দেখিয়ে রেভিনিউ কামাচ্ছে, টাকা ইনকাম করছে। এটা কোথাকার মানে কি বলবো, ভদ্রতা বা কি বলবো, এটা মানবিকতা? আমি তো এটাই বলবো যে এই শোকের অবস্থাতেও এইসব পয়সা ইনকামের চিন্তাধারা মাথায় রয়েছে। আর যেখানে তাদের কমেডিয়ান চ্যানেল, সেখানে একখানা সাধ্যের মতন একখানা দুঃখজনক ভিডিও পোস্ট করে কি বোঝাতে চাইছে? এটাই হলো আমাদের কথা। যে চলে গেছে, সে তো আর ফিরে আসবে না। তা সে চলে যাওয়ার পরে যাই রেধে বেড়ে ওই পুকুর পাড়ে দিয়ে আসুক, আর যাই দান ধ্যানে দিক না কেন, তাতে কি হয়? পাপ পুণ্য, স্বর্গ নরক বলে এ জন্মে মানে এই ইহকালে তো আর কিছু হবে না, পরকালে কি হচ্ছে না হচ্ছে সত্যিই কি সেটা আমরা কি দেখতে পাবো? ভগবানকে যখন আমরা মানে এত টাকা খরচা করে যখন বাড়িতে পুজো পার্বণ করি, ভগবানকে যখন 56 ভোগ রান্না করে দিই, তখন ভগবান কি খায়? সত্যি ওটা খায়? আমাদের ভাব, মানে আমাদের মনের যে ভাব, সেটাতে আমরা মনে করি যে নাকি ভগবান খাচ্ছে। সত্যি কি ভগবান খায়? আসে ভগবান স্বর্গ থেকে নেমে খেতে? আসে না তো। সেই 56 ভোগ কিন্তু আমরা মানুষরাই খাই। তাহলে যে মানুষটা চলে গেছে সেই মানুষটা কি আবার ওপর থেকে আসবে? ওই পুকুর পাড়ে কি খাবার রেঁধে খাওয়ালো, 10 জন লোককে কি 400 জনকে কি মেনু রান্না করে খাওয়ালো, বা ব্রাহ্মণকে কি দান ধান দিল সেটা নেবার জন্য? হ্যাঁ, যাক, এগুলো আমাদের সনাতন ধর্মিক মানুষদের একটা ইমোশনাল জায়গা। এটা আমরা মনে করি যে তার আত্মার শান্তি কামনা করি, হ্যান করি ত্যান করি। আমার তো মনে হয় না আলপনার আত্মার শান্তি সত্যিই হচ্ছে কিনা। কেননা একটা কচি অল্প বয়সের একটা বাচ্চা মেয়ে, তার জীবনের পুরো অনেক শখ শৌখিন আশা আকাঙ্ক্ষা অনেক কিছু ছিল, সেসব তার কিছুই মেটেনি, কেবল একটু সুখের মুখ দেখেছিল। আর সেই অবস্থাতেই মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে সেখানে মনে হয় এত কিছু করে সাধ্য শান্তি করলে সত্যিই ওর আত্মার শান্তি পাবে? আমার তো মনে হয় না। বুঝতে পেরেছো? আজকে ও বেঁচে থাকতে যদি ওর চিকিৎসাটা একটু ভালো মতন হতো, তাহলে নয় আমার মনে হয় যে না, বলতাম যে না, আলপনার হাজব্যান্ড চিকিৎসা করেছে, চেষ্টা করেছে, বেস্ট জায়গায় নিয়ে গেছে। আমাদের বাড়ির গার্জেনরাই আমাদের মানে কি বলবো, মানে বাড়ির যে গার্জেনগুলো হয়, তোমারও হয়তো হবে, তোমার স্বামী হয়তো ডিসিশন নেবে যে না, আমার বউয়ের যদি শরীর খারাপ হয় আমি বেস্ট জায়গায় নিয়ে যাব। পয়সার তো অভাব ছিল না, বেস্ট জায়গায় যদি নিয়ে যেতে পারতো হয়তো প্রাণটা বাঁচত। এটাই আর কি। আর সত্যি আমি ওর অসুখটা কি আমি আদৌ এখনও বুঝতেই পারলাম না, যে পিত্তথলিতে পাথর হওয়ার জন্য এত কিছু একটা মানুষ। কেন কদিন আগে আমার একটা রিলেটিভের এরকম পিত্তথলিতে পাথর হয়েছিল, অপারেশন করেছে, এখন ভালো আছে।
বুঝতে পেরেছো কি বললাম আমি? তো তুমি তেল মারছো মারো, তো তেল মারার সঙ্গে সঙ্গে এটুকু মনে রাখবে যে কারো চ্যানেল চলে যাক এটা ঠিক না, তাই না? তো চলো এটুকুই বলা ছিল, বেশি কিছু, তাও তো অনেক কিছু বকে ফেলেছি, তো চলো।